কিভাবে মাত্র 5 টাকায় 8টি দেশি মুরগির জন্য দুপুরের খাবার প্রস্তুত করে ফেললাম। আপনি যদি মাংসের জন্য দেশি মুরগি পালন করেন তাহলে প্রতিদিন এই খাবারটি খাওয়ান। দেশি মুরগি থেকে বেশি ডিম উৎপাদন করতে চাইলে প্রতিদিন এই খাবারটি খাওয়ান। দেশি মুরগিকে সারা বছর সুস্থ রাখতে চাইলে প্রতিদিন এই খাবারটি খাওয়ান। অল্প টাকায় দেশি মুরগি লালন পালন করতে চান তাহলে এই খাবারটি খাওয়ান। কারণ আজকের ভিডিওতে আমি দেশি মুরগির এমন একটি খাবার তালিকা দেখাতে যাচ্ছি যে খাবারটি খাওয়ালে আপনার দেশি মুরগি সারা বছর থাকবে সুস্থ এবং দ্রুত বৃদ্ধি পাবে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওর তথ্য আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। সর্বপ্রথম আমি যে উপকরণটি ব্যবহার করি সেটি হচ্ছে আটা। পানির সাথে আটা মিক্স করে আমি ভালো করে জাল দিই যেন এটা ঘন এবং আঠা আঠা হয়। এরপর আমি যে উপাদানটি ব্যবহার করি সেটি হচ্ছে সয়াবিনের খোল। সয়াবিনের খোলের সাথে আরেকটি জিনিস ব্যবহার করি সেটি হচ্ছে গমের ভুসি ও কুড়া মিক্স, এবং স্বাদ বাড়ানোর জন্য ব্যবহার করি ভুট্টার গুঁড়া। দেশি মুরগিকে সারা বছর সুস্থ রাখার জন্য আরেকটি উপাদান ব্যবহার করি সেটি হচ্ছে কালো জিরা, এবং কালো জিরার সাথে দেওয়ার চেষ্টা করি কিছুটা হলুদের গুঁড়া। আপনারা চেষ্টা করবেন অবশ্যই অন্তত সপ্তাহে 2 দিন কালো জিরা ও হলুদের গুঁড়া দেওয়ার জন্য। তারপর পুরোটা এটার সাথে মিক্স করে দিবেন। খাবার খরচ কমাতে, দেশি মুরগির প্রোটিন চাহিদা মেটাতে এবং দেশি মুরগির হজম শক্তি বাড়াতে আমি যেটি ব্যবহার করি এটি হচ্ছে বিভিন্ন ধরনের শাকসবজি। এখানে আমি 4 ধরনের শাক একদমই কচি কচি করে কেটে নিয়েছি। এখানে রয়েছে লাউ শাক, কলমি শাক, ডাঁটা শাক এবং লাল শাক। এগুলো আজকে আমাদের বাসায় রান্না করা হয়েছে এবং এখান থেকে অল্প কিছু নিয়ে নিয়েছি, যার জন্য খরচ অনেকটাই কমে গেছে। আপনারা চাইলে শাকের বদলে বিভিন্ন গাছের পাতা দিতে পারেন। এখন আমি এই শাক ও এই উপাদানগুলো সবগুলো আটার সাথে মিক্স করে দিব। আর ভিউয়ার্স, আপনাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে, আপনারা যদি দেশি মুরগির খাবার খরচ কমাতে না পারেন তাহলে দেশি মুরগি পালন করে আপনারা কখনোই লাভবান হতে পারবেন না। তারপর আপনারা যে কাজটি করবেন, সবকিছু আটার সাথে ভালো করে মিক্স করে নেবেন এবং পরিমাণ মতো শাক দিয়ে দিবেন। আমার মনে হয় না এত কম খরচে এর চেয়ে ভালো খাবার তালিকা কেউ দিতে পারবে। তার জন্য অবশ্যই এই ভিডিওটি একটি লাইক করে দিন। আমার খামারের সবচেয়ে পুংটা মুরগির কাজগুলো দেখেন। এখন আমি সবগুলো ভালো করে মিক্স করে নিব। এই খাবারগুলো মেশানোর সময় আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস খেয়াল রাখবেন, সেটি হচ্ছে খাবার জন্য খুব শক্ত না হয় এবং খাবার জন্য খুব বেশি নরম না হয়। এবং ভিউয়ার্স, আমি এই আইটেমটা যখন বানাই আমার মুরগিগুলো খাওয়ার জন্য এতটাই পাগল হয়, মাথায় নষ্ট। তাহলে চলুন খাবারটি মেশানোর কাজটি শেষ করে ফেলি। খাবারটি যদি খুব শক্ত হয়ে যায় তাহলে একটু পানি মিশিয়ে নরম করে নেবেন। খাবারটি এত নরম করে মিশাবেন যেন মুরগির খেতে সমস্যা না হয়। আর ভিউয়ার্স, আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো, আপনারা সবসময় চেষ্টা করবেন মুরগিকে খাবার দেওয়ার সাথে সাথে ফ্রেশ পানি দেওয়ার জন্য, কারণ খাবার খেলে মুরগি অনেক পরিমাণ পানি খায়। ফ্রেশ পানি খেলে মুরগির শরীর সুস্থ থাকে। শুধু এটিই নয়, আবার চেষ্টা করবেন মুরগির ট্রে বা মুরগির ঘর সবসময় পরিষ্কার রাখার জন্য। এগুলো বিষয় মেনে চলে আপনার খামার দ্রুত বৃদ্ধি পাবে এবং মুরগির সংখ্যাও বেড়ে যায়। আর ভিউয়ার্স, আপনারা হয়তোবা অনেকেই ভাবতে পারেন যে এতগুলো আইটেম কিভাবে 5 টাকার ভিতরে সম্ভব। আপনি যদি দেশি মুরগির জন্য 1 মাসের খাবার কিনেন তাহলে সবগুলো মিশিয়ে খাওয়ালে এগুলো 5 টাকার চেয়ে কম পড়ে। আপনারা যারা এখন পর্যন্ত এই ভিডিওটি দেখতেছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা, কারণ আপনাদের হয়তোবা ইচ্ছা আছে দেখে এই পর্যন্ত ভিডিওটি দেখলেন। কারণ সঠিক তথ্য না জেনে খামার তৈরি করলে এই খামার থেকে আপনি 10 টাকা লাভ করতে পারবেন না। আর ভিউয়ার্স, আপনারা অনেকেই ভিডিও দেখে চলে যান কিন্তু একটা সাবস্ক্রাইব করেন না। সাবস্ক্রাইব করলে কি হয়, আরেকটা নতুন ভিডিও তৈরি করার জন্য আগ্রহ বাড়ে। আমরা চেষ্টা করি যে তথ্যমূলক ভিডিও দেওয়ার জন্য, এবং যারা নতুন খামার দিয়েছেন তারা যেন লাভবান হতে পারে। তো ভিউয়ার্স, যারা ভিডিওটি দেখলেন অন্ততপক্ষে একবার এই খাবারটি খাওয়ান। আশা করি আপনাদের খামার দ্রুত বৃদ্ধি পাবে এবং মুরগি সুস্থ থাকবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।